নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো বর্তমান গানের বেহুলা লক্ষিন্দরের বিয়ের প্রস্তুতি চলছে কীভাবে সেটাই শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। উনি এসে বলে কিনা আমার চরণ চেপে ধরো, দিয়েছি কানটা ঝাঁটা আর পিঠ একেবারে সমান করে দিয়েছি। আহারে রক্ত ঝরছে গো। নিশ্চয় আমার এই রথেনের কাজ সাজি জানেন, নিজে হাতে তো কোনোদিন মারতে পারলো না। এই কন্যার বিবাহের দিনে মেয়ে মহলে ধর্মঘট বসিয়ে আমাকে এইভাবে হেনস্থা করলো। বাড়ি আহারে ওই যে গোকলের মা আয়ো, উনি ঝাঁটা দিয়ে বসিয়েছে। কি এমন ভালো কাজ করেছে তুমি? এই দেখো, কানটার ঝাঁটা দিয়ে তোমাকে দিয়েছে। প্রথমে কার্তিকের নাই পুরুষ চলে গেলাম, চলে গেলে এগিয়ে এসো, এলাম, হাত জড়ো করো, আমার পা ধরো। আমার কন্যার বিবাহ বুঝলে কিনা তোমরা সবাই মিলে গিয়ে হাতে পাতে কাজকর্মগুলি করে দিয়েছো। এই কথা বলতে না বলতেই গোকলে মা ঝাঁটা দিয়ে দুমনাম করে বসিয়ে দিল। গোকলের মা তো কিছু কম দিয়েছে, ও খুব ভালো মানুষ জানো। আর আমার মতো যদি মেয়ে মানুষ হতো না, তাহলে দু চারটে বেশি করে দিতাম। কেন? কেন মানে আজকের দিনে তোমারই মেয়ে বিয়ে, আর তুমি কি না বলেছো তোমারই পায়ে
পর্বে বিয়ের প্রোগ্রাম দেখানো হবে। উনার কথা কর্ণমূলে প্রবেশ করলো। আর একজনা বলল, ও বৌদি, পেছনের দিকে দেখেন একটি বাচ্চা একবার ডুবছে আর একবার উঠছে। আমরা 5 জনাই একই লক্ষ্যে দেখছি, ওটা আমারই সামনে, একবার ডুবে আর একবার উঠছে। গীতায় পরিষ্কার করে লিখলো মা, এটা হচ্ছে পদ্ম পুরাণ, অন্য কিছু নয়। এর নাম পদ্ম পুরাণ, 22 কবি পাঁচকড়ি চট্টোপাধ্যায় লেখা পদ্ম পুরাণ। তা গীতায় লেখা আছে, বললো ঘরের মতো স্বামী যার, ওমা 2.5 হাত গৌরব তার। ওরে নারী, তোর রূপ যৌবনে ভরা, স্মৃতি হলো ফাঁকা, জগতে হবে না তোর জাগা। যত রূপ থাক না কেন, যদি আমার শীতে ফাঁকা থাকে, ওমা মহাজন তার দাম দিলেন না। খড়ের মতো স্বামী যার, স্মৃতি ভরা সিঁদুর, হাত ভরা শাখা, মাথায় মাগো এত বড় তার ঘোমটা, লজ্জা নিবারণ করবার জন্য। বলি মা, এরাই বলেছে আগামী দিনে যেমন কলি তেমন চলি। কলি যুগে মাগো বসন করে না, করে। এবার শাশুড়ি বৌমা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, পাশাপাশি যদি শাশুড়ি আছে এবং তার পুত্র বধূ আছে, হঠাৎ এক ব্যক্তি এসে ভাববে এইটা বোমা না এইটা শাশুড়ি, এইটা শাশুড়ি না এইটা বোমা। তাহলে কলিকাল কোথায় গিয়েছে? পাপে পাপে পরিপূর্ণ। ভগবান অনাদি আদে গোবিন্দ এই নরমানবের পাপ ধরে রাখতে পারছে না, তাই অজাগায় অযুগে অসৃষ্টি সৃষ্টি করছে। এটা ধরে রাখার মতো ক্ষমতার গোবিন্দের নেই। সে অষ্টম পরই হোক আর অষ্টকালী হোক আর 52 কালী হোক, গোবিন্দ আর ধরে রাখতে পারছে না। আগেকার জিনিস এখন কিছুই নেই, আছে কিছু নেই। তাই ঘরের মতো স্বামী যার মাগো 2.5 হাত গৌরব তার। তার ধন জন টাকা পয়সা না থাকতে পারে, সে রমণীর মহাজন অনেক দাম দিয়ে লিখলেন ওই গীতায়। এবার সেই জন্যেতে নাইতে যাই যমুনার ওই ঘাটে, বলো কি হয়েছে? দেখুন, এটা হচ্ছে আমার স্বামী, আমি ওনার স্ত্রী। তা বলছি, বলো। আমি যে কন্যার বিবাহ দিচ্ছ, আমার কাজ ঠিকঠাক সব হয়েছে? হ্যাঁ, আমি সব কাজ ঠিক মতো করেছি। আপনারা শুনলেন, উনি বললো আমি কোনো কাজে ত্রুটি রাখিনি, সব কমপ্লিট করেছি। তা বলি, আমরা নারী জাতি, আমাদের বুদ্ধি শুদ্ধি কম। মানে যত বুদ্ধির রাজা কৃষ্ণ ঠাকুররা, রাধার কোনো বুদ্ধি নেই। আবার রাধার বুদ্ধি না থাকলে কৃষ্ণ তাড়াতেও পারত না। যে তাহলে বললো আমি সব কাজ করেছি, আপনাদের সামনে বললো, আপনারা সবাই শুনেছেন। তা বলি, বলো। তোমার কাছে এসেই বলি, হ্যাঁ বলো। তুমি আমার স্বামী, দেখেছেন তো আমার স্বামী কেমন রোগাবার্তা? আমি তো বলতে পারি না তুই মরে যা, বলতে পারি কি? ও যদি দুঘা বেড়েও দেয় তাও আমি বলবো আমার মাথায় যত কেস তোমার আয় যেন তত বাড়ে। আমি চলে যাই, তুমি থেকে যাও। এই হচ্ছে রাধা কৃষ্ণের মিলন। তা বলছি, তুমি ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছো? সর্বনাশ, ব্রাহ্মণ তো নিমন্ত্রণ করা হয়নি। তাহলে আপনাদের মধ্যে কি বললো? বললো আমি সব কাজ করেছি। তাহলে মহাজন বলছে নারী হচ্ছে 4 প্রকৃতি। উল্টো হয়েছে? কি বলছেন উল্টো হয়েছে? ঠাকুর মশাই, এবার তো উল্টো হলো। কেমন করে? মুখে মুখে তর্ক করছিস? মুখে মুখে তর্ক করছিস, টেনে মুখ ছেড়ে ফেলে। আমার বউকে দেবো,
গাড়ির তার মতো ঘুরান ঘুরান মুহে দিল সিরিক করে মুখটা দেয় ওয়াই নমো। আমার সঙ্গে যে বরযাত্রী গুলো এসছে না তাদেরকে খাওয়াবো। বাবা ছেলে খুব শিক্ষিত তো। দিলাম। বল বেটা আদা আদা হুইতারান্ন ওয়াই নমো। আমি নিয়ে গিয়ে বাসাতে জ্বালিয়ে রাখবো। বাবা ছেলে ডবলে দেখো মোমবাতি গেলে খুব ভালো। এই সুন্দর চিরাই নমো। ঠাকুরের ঝোলাই দেবো। বাই দিঘা। ছেলের নামটি কি জানো? দুর্গ দক্ষিণদার, আর ছেলের বাপের নামটি? চন্দ্রকান্ত সদাগর, মেয়ের নামটি? বিফলা সুন্দরী, মেয়ের বাপের নামটি? সাইমন সদাগর, ছেলের গোত্র? আলিম মায়ং গোত্র, মেয়ের গোত্র? আলিম মায়ং গোত্র। বাহ সুন্দর হয়েছে। হ্যাঁ তাহলে এবার আমি বিয়েটা শুরু করে দিই কেমন? হ্যাঁ, শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে। আলাম মানো আলাম কানো আকুটানো প্রবরস্তা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে আলিমান গোত্রেশ্বর শ্রী শ্রী চন্দ্রকান্ত সদাগরম পুত্রম শ্রী দুর্লভলক্ষিন্দর শুভ বিবাহ এতে গন্ধপুষ্পে প্রজাপত্যায় নম আলম মান হালন কান হাকুটান ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে আলিমান গোত্রেশ্বর শ্রী শ্রী চন্দ্রকান্ত সদাগর পুত্রং শ্রী দুর্লভ লক্ষিন্দর শুভ বিবাহ এতে গন্ধপুষ্পে প্রজাপত্যায় নম আলম্মান অলঙ্কান হাকুটান প্রবরস্বর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে আলিমান গোত্রেশ্বর শ্রী শ্রী বাসুদেব সদাগরম কন্যান শ্রীমতী শীতলা সুন্দরী শুভ বিবাহ এতে গন্ধকমতে প্রজাপত্যায় নম আলম্মান অলঙ্কান হাকুটান প্রবরস্বর ভাদ্র মাসে শুক্লপক্ষে আলিমান গোত্রেশ্বর শ্রী শ্রী বাসুদেব সদাগর কন্যা শ্রীমতী শীতলা সুন্দরী শুভ বিবাহ এতে গন্ধর্বমতে হয়ে গেল সদাগর মাসা। হয়ে গেল হয়ে গেল। এখন তো কাজ বাকি আছে ঠাকুর মশাই। হ্যাঁ ঠিক আছে। হস্তবন্ধন করা হয়ে ও গেল। আচ্ছা ঠিক আছে। এই ছোড়া হাত দে। এই ছুরি হাত দে। ও সদাগর মশাই। বলছি হ্যাঁ বলছি খুব শক্ত করে বেঁধে দিব তো? হ্যাঁ, শক্ত করেই বেঁধে দেন। খুব শক্ত করে বেঁধে দিব। এই ছেলে যেন এই মেয়েকে ছেড়ে কোথাও না যেতে পারে। তা বলছিলাম একটু, হ্যাঁ বলুন। বলছি, হস্তবন্ধনের পয়সা দেবেন? হ্যাঁ দেবো, অবশ্যই দেবো, তবে একটু আশীর্বাদ করে দিন ছেলে মেয়ে। ও আশীর্বাদ করে দেবো? হ্যাঁ একটু আশীর্বাদ করে দিন। আশীর্বাদং শিরচ্ছেদং বিনা মেঘে বজ্রঘাতং পরতিষ্ম। এ আবার কেমন হলো তো কিছুই বুঝতে পারলাম না। এ সংস্কৃত ভাষা, এই ভাষার অর্থ আপনারা কিছু বুঝবেন না। তাই একটু বাংলায় বলুন যাতে সবাই বুঝতে পারে। এই কথার মানে হচ্ছে এই ছেলে না এই মেয়েকে ছেড়ে কোথাও যাবে না। বাহ, খুব ভালো বলেছে। এরা মেয়ে আশীর্বাদং শিরচ্ছেদং মেয়ের মাথায় টটং টটং টং। চটং চটং চং, এ আবার কেমন ভাষা? এটা আমি আগেই বলেছি, সংস্কৃত গুচ্ছতত্ত্ব জটিল ভাষা, এর সারমর্ম আপনারা কিছু বুঝবেন না। ভাষাই তো কোনোদিন শুনতে পাইনি না। তাহলে আমি বলি শুনুন, হ্যাঁ চৈতন্য সার্টিলিবারে মানুষের
তেলের মতো। এই মেয়ের মাথায় হাতের তেলের মতো কেস হবে, তেল সাবান শ্যাম্পু সাপ কিচ্ছু লাগবে না। বাহ, খুব ভালো বলেছেন। বেশ, তাহলে এবার আপনাকে দক্ষিণা কত দিতে হবে? ওই 5 কেজি হবে। আপনি 1 টাকা সাগরা নিয়ে যান। এ কথা তো ভালো হলো না, কেন? আমি তো 5 শিখি চেয়েছি। বেশ, এখন 1 টাকা নিয়ে যান, আর বাদ বাকিটা আমি পরে দেবো। এটা কি পরে এসে পড়িয়ে দিয়ে গেল? পরকে দেবেন, আমাকে দেবেন? আমি তো বলছি পরে দেবো। তবে আমাকে দেবেন। বেশ, আপনাকে আপনার বাড়িতে গিয়ে আপনাকে না পেলে আমি এই সাইকেলের হাতে দিয়ে আসবো। অসম্ভব, সাইক্লোনের হাতে পয়সা করলে আমি পাবো না। আচ্ছা, তাহলে আপনাকে দিয়ে দেবো।